কে আপনি? মানুষ। মানুষ? হ্যাঁ। মানুষটা আপনার এই অবস্থা কে? আরে কথাটা কই আগে কাজটা লাগাই দাও বাবু। আচ্ছা লাগাইতেছে। আপনি কে? আপনি কে? আমি মাসুদের শাশুড়ি। মাসুদের শাশুড়ি? কোনদিন তো মাসুদের বাড়ি আহেন নাই। না আমি বিয়ে করবো আহি নাই। দাউদ করছে এবার, আবার দাউদ করছে না বলে রাগ করবো, দুধের বিড়া বানাইছে। তাহলে এই কম্বল আর এই হেলমেট গাউট দিয়ে বাড়ি থেকে আইলেন? লাগাই দাও লাগাই দাও লাগাই দাও। আরে তাহলে কম্বল আর হেলমেট গাউট দিয়ে বাড়ি থেকে আইলেন? আপনি তো মান সম্মান খায় ফেলাবেন। নতুন বেটি জামাইয়ের বাড়িতে আইছেন হেলমেট কম্বল গাউট দিয়ে। শীতের সময় কোন শাশুড়ি কি তার মেয়ের বাড়ি যায় না এই অবস্থায় যায়? মান সম্মান বুঝতে পারি আমি শীতে বাসি না। হেলমেট দিয়ে আইছে দেখে এজন্য আমি জামাই বাড়ি যাবে পারতাছি, নাহলে তো যাবে পারতাম না। আমি কাপড় দিয়ে রাস্তায় পরে মেরা থাকতাম। বেটিক দেখি শালা ডরাই গেছিলাম এইভাবে বলে কেউ আহে। আহা তুমি যে কখন কি করো কিচ্ছু বুঝি না। তুমি আম্মারে দাওয়াত করছো, আজকে আইতে কইছো, কালকে চালের গুড়ি বানাইলা, সবকিছু রেডি করছো, দুধ জানতে সকাল সকাল। আমার মনে করে দিবে না, উঠতে উঠতে বেলা হয়ে গেছে গা। বেলা হয়ে গেছে, তোমার কি শান নাই হুঁশ নাই? তুমি কি গিলা খাইয়া ফেলছো? আজকে তোমার শাশুড়ি আসবে এই বাড়িতে, তুমি জামাই হিসাবে তোমার কোনো দায়িত্ব কর্তব্য নাই? হ্যাঁ দায়িত্ব কর্তব্য আছে দেখে তো আমি তোমার ডেকে ডেকে কইলাম। আচ্ছা আমি কি খালি দুধই আনুম? ওই খেজুরের রস আনুম না? তুমি খেজুরের রস দিয়া রসালো পিঠা বানাইবা আমার লাইগা? রসালো পিঠা বানাইবা আমার লেগা? আম্মা আইতাছে তো পিঠা খাওয়ানোর লেগে, আবার রসালো আর ফসালো কি? হ্যাঁ এই যে তুমি ভাগ্য গুণ আমার মতো একটা বড় জামাই পাইছো। তোমার মারে আমার মায়ের থেকে বেশি আদর সম্মান ছিল, ভালোবাসা দেই। হ্যাঁ এটারে কই বলদ জামাই? তুমি যে চালাক আছো। মা কি হলো? কল 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 কল। ভূতের মতো সামনে এসে যেভাবে দাঁড়াইছো, ভয়ে ভয় পারি তো কথা। আম্মা আম্মা এটা কোনো কাম করছেন আপনি? এমনি শীতের মধ্যে কেউ ভূতের মতো সাইজা জামাই বাড়ি হ্যাঁ জামাই বাবাজি আমি কিন্তু তোমার কোনাই যে আমি শীতটা খুবই পছন্দ কম করি। আমি শীতের মধ্যে দাঁত খাই বাড়াইছি, আমার শরীরটাকে আমি শেষ করে আমো। শরীরটা একবার গরম করতে করতে আইছি। ও জামাই বাবু আমি ঠান্ডা পছন্দ করি না, আমি একবার হিটকে লাগা যাবো গা। তোমার শ্বশুর বিয়ে করার পর থেকে জ্বালা যন্ত্রণা নাই মরছে। আমি আমার এই শীতের মধ্যে মনে করো আমার কাছে বেঁধে রে বেচারা টেনশনে টেনশনে মরে গেছে গা। এক কাজ করো, পিঠা কি বানাইছো না বানাবা? না মা পিঠা এখনো বানাইনি। জামাই যাইতাছে এখন বাজারে, দুধ দিয়ে আসবো, রস নিয়ে আসবো, তারপরে পিঠা বানাবো গরম গরম, আর তুমি বসে বসে খাইবা। জামাই বাবুজি তুমি তাড়াতাড়ি যা, দুধ দাও তো, রস টস দাও দাও। ঠিক আছে আম্মা ঠিক আছে যাইতেছি। তুমি একটা ভূতের মতো এসে ডর দেখাই দিছেন, ও রস কিনতে গিয়ে আমি মরে যাই। হাই তুমি মারা দেখো আমি আইতাছি। জামাই বাবুজি বকলো কে? বাদামের মতন মানে ডরাইছে কি? ডরাবো না, তুমি একবার হেলমেট মাথায় দিয়ে একবার আইছো, মনে হয়েছে যে বাইকার আইছে কোন। ডর বাবা সরকার কি নুংনা টুংনা বাচ্চা কোনো কাম কাজ করস না। শীতের মধ্যে কি কাম করবো? তুমি যদি কুড়ে হও, তোমার পেটের মেয়ে আমি, আমি তো তার থেকে বড় কুড়ে। শরীরে নাই কিছু, আমার থেকে বলে বড় করে যাই গা। রাস্তার বলে 3-4 জন একবারে ডরাইছিল আমার দেইয়া। আমার কি মজা লাগে বসে ডরাইলে গেলা। মেয়ের জামাই শুদ্ধ ডরাইছে। মেয়ের জামাই যদি ডরাই তাহলে 2 দিন পরে মেয়ের একবার তালাক দিয়ে দেবো। এক কাজ করি, গরম পানি নিয়ে সবসময় গোসলে তালাই থাকি গা, ওটাই ভালো।